29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঝলমলে নন্দন রবীন্দ্র সদন চত্বর। এদিন সূত্রকার সংবাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল নন্দন চত্বরে। মন পতঙ্গের পরিচালক দ্বয় শর্মিষ্ঠা মাইতি এবং রাজদীপ পাল এবং প্রযোজক অঞ্জন ঘোষ সাংবাদিক সম্মেলন করেন। কি বললেন তারা শুনব। ইন্ডিয়ান প্যানোরামায় গোয়ায়, তারপর তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় এবং এই ছবিটি প্রিমিয়ার হয়েছিল ভূষানে। আমি ওদের কথাগুলি বলে দিচ্ছি, কিন্তু এর পরের ছবি যখন আমরা মন পতঙ্গ করতে শুরু করলাম, আমার যেটা মনে হয়েছিল, আমরা এই গত 45 বছরের যে ছবি আমরা 45 বছর বাদে কালকক্ষ করেছিলাম, তারপরে 46 বছরে আমরা করছি মন পতঙ্গ। আমারই 45 বছর মনে হয়েছিল আমরা বাস্তবতা থেকে কোথাও একটু সরে যাচ্ছি। আমার বাস্তব কিন্তু সেটা নয়, কন্টেন্ট নিশ্চয়ই আছে, কিন্তু তার সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে দর্শক বাংলা ছবি দেখছে না, এবং সেইটা আমি খুব প্রেরিত হয়েছিলাম মনে। কারণ যে দর্শককে অনেক কষ্ট করে আমাদের পরিবার, বিশেষ করে আমার দাদু, আমার বাবা চেষ্টা করেছিলেন, সেখানে আমি নিজে ডকুমেন্টারি শর্ট ফিল্ম করে আবার পাচ্ছি, পৃথিবী ঘুরে বেড়াচ্ছি, হঠাৎ আমার মনে হলো যে এটাকে আমি ঠিক করছি। আমার বোধহয় চলচ্চিত্রের পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রে আমার আসা উচিত, এবং তার প্রথম ছবিটাতেই আমি খানিকটা সার্থকতা পেয়েছিলাম। তখন সবাই বলেছিল তোর ব্লাডের মধ্যে ফিল্ম আছে, ওই জন্য তুই পেয়ে গেছিস। কিন্তু দ্বিতীয় ছবিটা আপনারা দেখবেন, এটা একটা অন্য ধরনের ছবি, এবং এই ছবিটা একদম রাস্তায় বানানো। আমাদের অফিস ধর্মতলা স্ট্রিট থেকে মৌলানির মোড় অব্দি যারা ফুটপাতে থাকে তারাই আমাদের নায়ক নায়িকা, এবং তাদের যে চলছে, ওয়ার্কশপ চলছে, তখন এসে হাজির হয় কোভিড-19 এবং পুরোটাই স্থগিত হয়ে যায়। আমরা প্রায় প্রথম লকডাউনের প্রথম 1.5 মাস অব্দি আশা রেখেছিলাম যে মন পতঙ্গ আমরা ফেরাতে পারবো, আমরা বুঝতে পারি না, সেটা অসম্ভব। পুরো পরিস্থিতি বদলে গেছে, মন পতঙ্গ ফিরবে না। তো কালের নিয়তিতে কালকক্ষ তৈরি হলো। আমরা গম্ভীর এবং যথেষ্ট হতাশা সম্মুখীন হয়ে কালকক্ষ তৈরি করে কালকক্ষর একটা যাত্রা ডেফিনেটলি আমরা করেছি, সেটা বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে হোক, ইন্ডিয়ান প্যানোরামা ইফি থেকে টিল দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড, এবং হয়তো একটু কনফিডেন্স আর একটু বেশি পেয়েছি, সেটা বলাই বাহুল্য। কিন্তু কালকক্ষ যখন বুসান এবং ইন্ডিয়ান প্যানোরামা অতিক্রম পেল, তখন অঞ্জনদা আবার বায়নাই ধরলো যে মন পতঙ্গ করবো। যদিও রাজদীপ একটু পিছপা ছিল, আমিও একটু কোথাও ছিলাম যে কেউ আমাদের দুজনকে, রাজদীপ শর্মিষ্ঠা ডুওকে ব্র্যাকেট করে, ওরা তো একটু এক্সপেরিমেন্টাল ছবি বানায়, ওরা তো একটু, আমি আক্ষরিকভাবেই বলছি আতেল। তো সেটা আমার মনে হয় মন পতঙ্গ তাদের দেখাটা খুব জরুরি। রাজদীপ, তুমি বলো। নমস্কার সবাইকে, এখানে এসে খুবই ভালো লাগছে। প্রথমেই তুমি যেটা বললেন, এখন বেশি হাসছি, তখন অনেক গম্ভীর ছিলাম। আমার মনে হচ্ছে যে শর্মিষ্ঠা বললো মন পতঙ্গ কালকক্ষ আগে হওয়ার কথা ছিল, এবং আমি অনেকগুলো ছবি এখন করে ফেললাম, ডকুমেন্টারি, শর্ট ফিল্ম, এসব মিলিয়ে। কিন্তু একটা ছবি বানাতে গিয়ে এত প্রতিকূলতার সম্মুখীন হয়নি যতটা মন পতঙ্গ বানাতে গিয়ে হয়েছে। আমার মনে হয় যে যখন মন পতঙ্গর প্রথম প্রি প্রোডাকশন কাস্টিং চলছে 2019 সালের 20 সালের শুরু,
অঙ্কিত সিনহার রিপোর্ট, সূত্রকার সংবাদ।